এই মুহূর্তে আমি সল্ট লেকে রয়েছি এবং সল্ট লেকে আমি এই মুহূর্তে এমন একজনের বাড়িতে রয়েছি, তিনি একজন গলফ খেলোয়াড় এবং শহরের অত্যন্ত একজন যশস্বী একজন মহিলা। আমি এই মুহূর্তে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছি। প্রিয়াঙ্কা, এই যে পরিস্থিতি, 4টে চুলোর মধ্যে একটি চুলো জ্বালিয়ে তুমি রান্না করছো, পরিস্থিতিটা কি? মানে যে পরিস্থিতিতে তোমাদের যেহেতু সল্ট লেকে বাসিন্দা, সেক্ষেত্রে কি কিছুটা তোমাদের কাছে পরিস্থিতি আয়ত্তে কি? একদমই আয়ত্তে নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বড় যুদ্ধ লেগেছে, এই যে যুদ্ধ চলছে, মোটামুটি আর 10 থেকে 15 দিন যদি এই যুদ্ধ কন্টিনিউ হয়, তাহলে কিন্তু আমরা একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আটকে পড়বো। অলরেডি আমরা আটকে পড়েছি। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য এই জায়গাটা খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে আমাদের বাড়িতেও, যাদের বাড়িতে মোটামুটি 2-3টে রান্নাঘরে গ্যাসে রান্না হয়, আমাদের জন্য এটা খুব একটা কঠিন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো মানুষের জন্য। যারা আমরা হয়তো 3-4 জন বাড়িতে মানুষ, বাট আমার কাছে 5 জন সারমেয় আছে, তাদের রান্না কি বাড়িতে একটাই রান্নাঘর নাকি আরও রান্নাঘর? আমার বাড়িতে মোট 3টে রান্নাঘরে রান্না হয়। এবং আমার এই যে ওপরে দেখতে পাচ্ছ যে আমাদের রান্না হয়, এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে আমাদের যারা আমাদের সঙ্গে আমাদের সাহায্য করে, যারা আমাদের হাউস হেল্প, তাদের 7 জনের রান্না হয়। এবং 7 জনের রান্না মানে বুঝতেই পারছো কতটা গ্যাসের মানে কতটা গ্যাস আমাদের দরকার হয় এবং কতটা গ্যাস আমরা তোমার ভাড়ারে কতটা গ্যাস রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার ভাড়ারে যতটুকুনি আমরা ইউজ করছি, যতটুকুনি দেখতে পাচ্ছ এখানে, ততটুকুনি আমার ভাড়ারে গ্যাস রয়েছে। বাকি ততটুকুনি আমার গ্যাস রয়েছে। এবং বাকি আমাদের অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু অর্ডার খুবই দুঃখজনক বিষয় যে অর্ডারটা এখনও পাওয়া যায়নি, অর্ডারটার কনফার্মেশন এখনও আসেনি। লাস্ট আমরা গ্যাস নিয়েছি, সিলিন্ডার নেওয়া হয়েছে 1 মাস আগে। এবং 3টে রান্নাঘর, মানে মোটামুটি 3টে সংসার একটা বাড়িতে চালানোর জন্য সপ্তাহে একটা করে গ্যাস তো লাগেই। কেন্দ্রীয় সরকার তো বলছে যে এ নিয়ে প্যানিক করার কিছু নেই, সবার আগে ডোমেস্টিক পারপাসে গ্যাস পাঠানো হবে এবং এ নিয়ে প্যানিক করার কিছু নেই। যে কাল যে কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছে, তাতে কি আশ্বস্ত হচ্ছে? দেখো, কিছুটা তো যখন সরকার বলছেন, তখন নিশ্চয়ই ওনারা চেষ্টা করছেন। সরকারের প্রতি আস্থা আছে, কিন্তু আজকে অ্যাংজাইটি তো ভেতরে আছেই। বিকজ এই যে সাধারণ মানুষ, সব থেকে বেশি অ্যাংজাইটি যখন হয় আমাদের বাড়িতে যারা হাউস হেল্প আছে, তারা যারা সকালবেলা এসেই বলে যে ম্যাডাম খেতে পাইনি কাল রাত্রিবেলা, কারণ গ্যাস নেই, কী করে রান্না করবো বুঝতে পারছি না, আজকে কি রাত্রিবেলা খাবারটা আমি আপনার বাড়ি থেকে নিয়ে যেতে পারি? এই যে গ্যাস সিলিন্ডার তার বাড়িতে নেই, তার জন্য যে আমার বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া, এবং আমিও দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে আস্তে আস্তে সিলিন্ডার ফুরিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন অর্ডার দিচ্ছি, কোন পর্যায়ে সেই ছবিতে স্পষ্ট হয়ে গেছে। দেবাঞ্জন, তুমি সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।